আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নিউজ। গণ অধিকার পরিষদের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি ভিপি নুরুল হক বলেছেন, আজকে রাজনীতিবিদদের লুটপাট দুর্নীতি নিয়ে কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী এদেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। এসপি বলেন, ডিসি বলেন, তারা বহাল তবিয়তে আছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দেশ ছাড়ছে। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে। কয়েকজন এসপি, ডিসি গ্রেফতার হয়েছে। মেরুদণ্ডহীন উপদেষ্টা পরিষদ দিয়ে মোকাবেলা করা যাবে না। ইউএনও এসপিরা হাসিনার অপকর্মের সহযোগী ছিল। মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার শহরের ভাদুগড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশের বিনির্মাণে জন আকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। নুরুল হক বলেন, হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের যারা সরকার গঠন করলেন, ফ্যাসিবাদের সহযোগী ছিলেন, তাদের ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই হতে হবে। নুরুল হক বলেন, আগামী জাতীয় নির্বাচনের স্থানীয় নির্বাচন কিভাবে করা যায়, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচনের দিকে যান সহ সরকারকে সহযোগিতা করতে পারবেন। গত 50 বছরে দুর্নীতিবাজ, লুটেরা, মাফিয়ারা নতুন সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে জানিয়েছেন। যখন প্রথম উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে তখনই মানুষ হতাশ হয়ে আসবে। এখনই যদি আমরা বলি ভোটাধিকারের জন্য আবার 5 আগস্ট ঘটাতে হবে, এটা হতে দেওয়া যাবে না। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তাহলে কেন আমরা এই সরকারের বিরুদ্ধে একই ভোটের জন্য, নির্বাচনের জন্য আবার আন্দোলন করতে যাব? আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নিউজে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।